আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা অবগত আছেন যে কিছু বাতিল ফিরকার লোকেরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিরক্ষর বা তিনি পড়তে ও লিখতে পারেন না একথা প্রমাণ করার জন্য কুকুরের মতো উঠে পড়ে লেগে গেছে। তারা বলে থাকে বুখারী শরীফ ও মুসলিম শরীফের এই ইবারতটি দিয়ে, মা আনা বিকারিইন। এখানে লক্ষণীয় বিষয় হলো মা আনা বিকারিইন। তারা এই বাক্যের ভুল অনুবাদ করে থাকে। তারা বলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন ইকরা, আপনি পড়ুন, তখন তিনি নাকি উত্তরে বললেন মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। অর্থাৎ তিনি নাকি অক্ষমতা প্রকাশ করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তার দুটি জবাব রয়েছে। পবিত্র হেরা গুহায় হযরত জিবরাইল আলাইহিস সালাম ওনাকে বলেছিলেন মা আনা বিকারিইন। এই বর্ণনায় ওনার পড়ার অক্ষমতাকে নিশ্চিত করে না, বরং হঠাৎ আদেশে ওনার বিস্ময় প্রকাশ করে, ইকরা, পড়ুন। তখন প্রশ্ন হয় কি পড়ব? তখন বিসমি রাব্বিকাল্লাযী খলাক এই পবিত্র আয়াত শরীফ দ্বারা নিশ্চিত করা হয়েছিল। তারপর তিনি পড়তে শুরু করেছেন। অতএব তিনি পড়তে জানেন না বিষয়টি এমন নয়, বরং তিনি অবশ্যই পড়তে জানতেন। দ্বিতীয়ত, আসলে এখানে মা আনা বিকারিইন তরজমা করতে গিয়ে মূর্খতা প্রকাশ করে দিয়েছে, অথচ আমি পড়তে পারি না এই কথাটা তরজমাই নেই, বরং বড় ধরনের ভুল করে বসেছে। চলুন আমরা নাহু সরফের একটি নিয়ম দেখি যে ইসমে ফাইলের পূর্বে যদি মুবতাদা থাকে তখন বর্তমান ও ভবিষ্যতের অর্থ প্রদান করে। এই নিয়মের ভিত্তিতে যদি অর্থ করে থাকি তাহলে এই বাক্যটির অর্থ হবে মা আনা বিকারিইন, আমি পড়ব না বা পড়ছি না। এক কথা কখনো বলা যাবে না যে আমি পড়তে পারি না বা পাঠক নই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেন আমাদের সবাইকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি যেন বিশুদ্ধ আকীদা রাখতে পারি সেই তৌফিক দান করেন। আমিন।